তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আর দুদিনের মধ্যেই কিন্তু নতুন বছর পড়ে যাবে এবং সেই নতুন বছরের মধ্যে কিন্তু অনেক নিয়ম পাল্টে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আপনাদের যে 1 জানুয়ারি 2024-এর মধ্যে কোন কোন জিনিসের নিয়ম পরিবর্তন হতে চলেছে এবং কি কি পরিবর্তন হতে চলেছে A to Z দেখাবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। 2024-এ 1 জানুয়ারি থেকে কিন্তু এই নিয়মটি চালু হতে চলেছে। আপনাদের A to Z দেখিয়ে দিব আপনাদের কি কি নিয়ম চালু হতে চলেছে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। বন্ধুরা, এখানে যে সমস্ত আপডেটটি আসছে এখানে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন বন্ধুরা, বলা হয়েছে হাতে মাত্র আর কয়েকদিন নতুন বছর 2024 বদলে যাবে বেশ কিছু নিয়ম যা আপনার পকেটে ফেলতে পারে প্রভাব। 1 জানুয়ারি 2024 ব্যাংকিং, সিম কার্ড, বিমা, ইন্স্যুরেন্স সহ অনেক ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। 1 জানুয়ারি থেকে কোন কোন নিয়ম প্রযোজ্য হবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে দেখুন বন্ধুরা, বলা হয়েছে নতুন বছরে কি কি পরিবর্তন চলছে বিস্তারিত জেনে নিন। এখানে দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে টেলিকম বিল কার্যকর হওয়ার পর মোবাইল সিম কার্ডের নিয়ম পরিবর্তন আসবে। এই নিয়ম অনুযায়ী এখন টেলিকম সংস্থাকে কোনো গ্রাহককে বার্তা পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন দিতে হবে। এছাড়াও সরকার টেলিকম সংস্থাগুলির জন্য ডিজিটাল কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে। 1 জানুয়ারি থেকে আপনাকে নতুন সিম কেনার জন্য কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু জমা করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের সিম কিনেন তাহলে কিন্তু আপনাদের এখন বায়োমেট্রিকের দিয়ে কিন্তু আপনাদের সিম কিনতে হবে। এখানে বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে আপডেটটি আসে সেটি হলো এলপিজি বা সিএনজিসি। এখানে বন্ধুরা, আপনারা যে এলপিজির কথা বলা হয়েছে, আপনাদের গ্যাস সিলিন্ডার এলপিজি বা জ্বালানির নতুন হার প্রতি মাসে 1 তারিখ ঘোষণা করা হয়। এলপিজি এবং সিএনজি পিএনজির মতো নতুন দর 1 জানুয়ারি 2024-এ ঘোষণা করা হবে। এই হারগুলি পরিবর্তনের সাপেক্ষে দেশবাসীকে জানানো হবে। সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম কমাতে বা বাড়তে পারে। কিন্তু এখানে আয়কর রিটার্ন, এখানে বন্ধুরা আপনারা আয়কর রিটার্নের মধ্যে কি আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে করদাতারা 2022-23 আর্থিক বছরে আয়করটি ফাইল করেননি তাদের 31 ডিসেম্বর 2023 মধ্যে আয়কর ফাইল করতে হবে। 31 ডিসেম্বর 2032 পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করার সময় আপনাকে জরিমানাও দিতে হবে। যদি করদাতারা তাদের আয়কর দাখিল না করে তাহলে কিন্তু রিটার্ন 1 জানুয়ারি 2024 থেকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু হবে। এখানে বন্ধুরা আপনাদের আয়কর কিন্তু একটু বিশেষ গুরুত্বপূর্ণ দিয়ে বলেছে। এখানে বন্ধুরা ব্যাংক লকারদের নিয়ম, এখানে বন্ধুরা আপনাদের ব্যাংকের লকার যদি থাকে তাহলে আপনাদের কী নিয়ম হয়। 1 জানুয়ারি থেকে ব্যাংকের লকারদের নিয়ম পরিবর্তন আসবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই 31 ডিসেম্বর 2023-এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের পুনরুকরণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে এবং রিনিউ প্রক্রিয়া করার লকার হোল্ডারদের একটি নতুন ব্যাংক লকার চুক্তি স্বাক্ষর করতে হবে। চুক্তিটি 1 জানুয়ারি 2024 থেকে কিন্তু কার্যকর হবে কিন্তু। এখানে বন্ধুরা ডিম্যাট অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে বন্ধুরা শেয়ার মার্কেটের যে ডিম্যাট অ্যাকাউন্ট করতে হয় সেই ডিম্যাট অ্যাকাউন্টের কিন্তু আপডেটটি এসেছে। এখানে বলা হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI 31 ডিসেম্বর 2023 একটি ডিম্যাট অ্যাকাউন্ট নমিনি যুক্ত করার শেষ তারিখ হিসাবে দিয়েছে। যেসব অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনি যোগ করেননি তাদের 1 জানুয়ারির মধ্যে 2024 থেকে ফ্রিজ করা হতে পারে। এখানে বন্ধুরা আপনাদের যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে এবং তারা যে নমিনি দেননি তাদের কিন্তু নমিনি দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে। এখানে আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিমা প্রিমিয়ামের খরচ আরও বাড়তে পারে। নতুন বছর 2024 সালে বিমা প্রিমিয়ামের খরচ আরও বাড়তে পারে, তাই এই বিষয়ে সময় মতো পরিকল্পনা করুন। এখানে কিন্তু আপনাদের যে বিমা আছে সেই বিমার খরচ কিন্তু আরও বাড়তে পারে, তাই কিন্তু এখানে বলা হয়েছে। আর কি বলা হয়েছে, এখানে বিমানে ভ্রমণের খরচ, এখানে বন্ধুরা আপনারা যে বিমান অর্থাৎ বিমানে যে যাতায়াত করেন তার বিমানের খরচ কিন্তু বাড়তে পারে। নতুন বছরের নিয়ম ভ্রমণ ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এয়ারলাইন্স টিকিটের উপর কর 20% বৃদ্ধি বলে আশা করা যাচ্ছে। এখানে বন্ধুরা কিন্তু এখানে যে বিমানের ভাড়া তা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। কোল্ড ড্রিঙ্কস দামি হবে। নতুন বছরে কোল্ড ড্রিঙ্কস, ফলের রস এবং
প্ল্যান্ট ভিত্তিক দুধের উপর কর বাড়বে, এই পণ্যগুলিতে দাম আরও বেশি করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বন্ধুরা, এই যে কয়েকটি আপডেট আসে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কটি কিন্তু নিয়ম পাল্টাতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।